কুখ্যাত অপরাধী লরেন্স বিশনোই। নামটা শুনলেই ভয়ে কেঁপে ওঠে অনেকে। তবে এই নামের পেছনের গল্পটা ঠিক কতটা ভয়ঙ্কর আর রহস্যময় তা জানলে আপনি চমকে যাবেন। আজকের ভিডিওতে আমরা জানব লরেন্স বিশনোইয়ের জীবনের অজানা দিক, তার অপরাধ সাম্রাজ্যের কথা এবং কেন সে হয়ে উঠল ভারতের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের একজন। বলকরণ ব্রারের জন্ম হয়েছিল ভারতের পাঞ্জাবের ফজিলকা জেলায়। হ্যাঁ, লরেন্সের আসল নাম ছিল এটাই। পরে নিজেই নিজেকে নতুন নাম দিয়েছিল সে। তার পরিবার ছিল একটি স্বাভাবিক মধ্যবিত্ত কৃষক পরিবার। ছোটবেলা থেকেই লরেন্স ছিল অত্যন্ত মেধাবী, তবে তার মনের ভিতরে লুকিয়ে ছিল অন্যরকম এক রাগ এবং বিদ্রোহের আগুন। স্কুলের দিনগুলোতে সে ছিল ভদ্র, কিন্তু কলেজে গিয়ে তার জীবনের মোড় বদলে যায়। বন্ধুদের সঙ্গে মিলে ছোটখাটো অপরাধে জড়ানো থেকে শুরু হয় তার অপরাধী জীবনের সূচনা। কে জানতো একদিন এই ছেলেই অপরাধ জগতের ডন হয়ে উঠে দাউদের উত্তরসূরি হিসেবে নিজেকে প্রকাশ করবে। লরেন্স নিজেও কি জানতো বলা মুশকিল। ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ে সে, তবে কলেজ জীবনে রাজনীতি কম বেশি সকলেই তো করে। লরেন্স বিশনোই করেছিল, কিন্তু ধীরে ধীরে সে এতেই জড়িয়েই পড়ে, পড়াশোনা কার্যত শিখেই। আর হ্যাঁ, এই সময়ে তার এক প্রেমিকাও ছিল, এমনটাই শোনা যায়। সেই প্রেমিকাকে নাকি জীবন্ত পুড়িয়ে হত্যা করেছিল বিরোধী দলের কর্মীরা। এই ভয়ঙ্কর ঘটনায় লরেন্সকে প্রচণ্ড নাড়া দেয়। অনেকেই বলে তার ভিলেন হয়ে ওঠার ক্ষেত্রে এই ঘটনাই ছিল অনুঘটক। প্রেমিকা হত্যার বদলা নিয়েই ক্ষান্ত হয়নি সে। বিরোধী প্রার্থীর ম্যানেজারের গাড়িতে আগুন লাগানোর অপরাধে জেলে যেতে হয়। লরেন্স বিশনোই ধীরে ধীরে হয়ে ওঠে একটি বড় গ্যাংয়ের নেতা। তার গ্যাং অপরাধমূলক কাজ যেমন চাঁদাবাজি, মাদক পাচার এবং খুনে জড়িয়ে পড়ে। 2018 সালে বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার পর লরেন্স বিশনোই সারা দেশে পরিচিত হয়ে যায়। বিশনোই সম্প্রদায়ের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সে দাবি করে সালমান খানকে তার কৃষ্ণসার হরিণ শিকারের জন্য প্রাণ দিতে হবে। বিশ্ববিদ্যালয় নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন বিশনোইয়ের বাছাই। তাতে জেতাতে উল্টো দিকে দাঁড়ানো ছাত্রনেতাকেই নাকি এ সময় খুনের চক কষে সে, আর তাতে সফল হয়। পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় সঙ্গীদের সঙ্গে, কিন্তু শেষ রক্ষা হয় না। 2014 সালে গ্রেপ্তার হয় লরেন্স বিশনোই। সেই থেকে গুজরাটের সবরমতী জেলে রয়েছে বিশনোই। এখানেই সব শেষ হওয়ার কথা। বখাটে ছেলের হাজতবাস এবং যাবতীয় হিরোগিরির সমাপ্তি, কিন্তু হলো উল্টোটা। গ্যাংস্টার হিসেবে লরেন্স বিশনোইয়ের আসল যাত্রা এই সময়েই শুরু হতে থাকে। গত 10 বছরে ক্রমেই বেড়েছে তার রাজ্যপাট, যা পাঞ্জাব থেকে ক্রমেই বেড়ে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত হয়ে গিয়েছে। লরেন্স বিশনোই বর্তমানে জেলে বন্দী, তবে সেখান থেকেই সেই পরিচালনা করছে তার অপরাধ সাম্রাজ্য। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সে তার গ্যাং সদস্যদের নির্দেশনা দিচ্ছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা, চাঁদাবাজি এবং অপরাধের অভিযোগ রয়েছে। পুলিশ বারবার চেষ্টা করলেও তার অপরাধ কার্যক্রম থামানো যাচ্ছে না। বর্তমানে লরেন্স বিশনোইয়ের নাম শুধু ভারত নয়, আন্তর্জাতিক অপরাধ জগতেও পরিচিত। তার গ্যাংয়ের প্রভাব এতটাই ব্যাপক যে তা ভারতের বিভিন্ন রাজ্য ছাড়িয়ে অন্য দেশেও ছড়িয়ে পড়েছে। লরেন্স বিশনোইয়ের মতো অপরাধীদের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে অপরাধের পথ যতই শক্তিশালী হোক না কেন, এর শেষটা কখনো ভালো হয় না। আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জানান কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।